নমস্কার বন্ধুরা, ডব্লিউবি জব প্রোফাইলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আরও একটি নোটিফিকেশান প্লাস অনলাইন অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আরআরবি এনটিপিসি। আজকেই বেরিয়েছে এটা এবং আজকেই অনলাইন অ্যাপ্লিকেশানও দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। তো এখানে টোটাল মোট ভ্যাকান্সি রয়েছে হচ্ছে ৩৪৪৫টা সিট রয়েছে। এর জন্য সবাই এলিজিবল রয়েছে, সবাই অ্যাপ্লাই করতে পারবে। যারা ইন্টারেস্টেড আছে তারা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার জন্য জেনারেল ক্যান্ডিডেটের ৫০০ টাকা করে লাগছে এবং এসসি, এসটি, ওবিসি এদের ২৫০ টাকা করে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য চাওয়া হয়েছে। ইম্পর্টেন্ট ডেটস এ বলা হয়েছে যে ২০ তারিখ মানে গতকাল বেরিয়েছে এবং অনলাইন স্টার্ট আজকে থেকেই শুরু হয়ে গেছে ২১ তারিখ এবং লাস্ট ডেট ২০ তারিখ। আর এখানে বয়সের সীমা রাখা হয়েছে ১৮ থেকে ৩৩ বছর, মানে বয়সের সীমা বাড়ানো হয়েছে এবং কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ১২ ক্লাস মাধ্যমিক পাস। এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে, কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেগুলো সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। অ্যাপ্লাই করার জন্য আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে এই যে অ্যাপ্লাই অপশানটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে অলরেডি করে নিতে পারেন, আর না হলে ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে ক্লিক করবেন। নতুন যদি অ্যাপ্লাই করে থাকেন তো ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর এই অপশানটা দেখাবে, তো এখানে ওকে করতে হবে। প্রথমেই দেওয়া রয়েছে কান্ট্রি অফ ন্যাশনালিটি, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে রয়েছে ফুল নেম, পার্সোনাল ইনফরমেশনে তো রিটাইপ ফুল নেম, এই দুটো জায়গাতেই আপনাকে নাম লিখতে হবে। এরপর আপনি যদি নাম চেঞ্জ করতে চান তাহলে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম ক্লিক করলে আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। এরপর এখানে যে আপনার নাম রয়েছে সেই নামটা এখানে দিয়ে দেবেন এবং পাশে রিটাইপ নেম রয়েছে, রিটাইপ নেম দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ, এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন এবং এখানে রিটাইপ যে ডেট অফ বার্থ রয়েছে এখানেও সিলেক্ট করে দিতে হবে। তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে, রিটাইপ জেন্ডারও সিলেক্ট করতে হবে। এই দুটো জায়গাতে একই জিনিস দিতে হবে, যদি ভুল দিয়ে থাকে তাহলে হবে না। তারপর নিচে রয়েছে ফাদার্স নেম, রিটাইপ ফাদার্স নেম এবং মাদার্স নেম, রিটাইপ মাদার্স নেম। তারপর আধার কার্ড, এখানে আধার কার্ড নাম্বার দিয়ে ভেরিফিকেশান করে নিতে হবে। যদি আধার কার্ড না থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে আই ডু নট হ্যাভ আধার কার্ড করতে হবে। আধার কার্ড যদি থাকে তাহলে এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন এবং ভেরিফাই করলে আপনার নামের ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবে। তো এখানে যদি সেম হয়ে থাকে তাহলে এই উপরে অপশানে সেম করে দেবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এই বক্সে টিক করবেন, ভেরিফাই করবেন। আর যদি আপনার আধার কার্ড না থেকে থাকে তাহলে এই আই ডু নট হ্যাভ আধার কার্ড অপশানে ক্লিক করবেন। এখানে আপনার ভোটার কার্ড অথবা প্যান কার্ড, পাসপোর্ট যে কোনো একটার ডিটেলস দিয়ে দেবেন। দিয়ে নিচে এখানে ইমেল আইডি বসাবেন। তারপর ওটিপি জেনারেট করবেন, ওটিপি আপনার ফোনে যাবে এবং ওই ইমেলে যাবে। সেই ইমেলের ওটিপিটা এখানে বসাবেন। মোবাইল নাম্বারেও সেম ওটিপি যাবে, সেটা বসাতে হবে। তারপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা হতে হবে একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা ক্যারেক্টার এবং একটা নাম্বার। এন্টার ক্যাপচার করে যে নাম্বারটা দেখা যাচ্ছে পাশে ক্যাপচার অপশন যেটা রয়েছে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তাহলে আপনার রেজিস্ট্রেশনের প্রথম স্টেজটা পার করা হবে। আর আগে যারা রেজিস্ট্রেশন করে রেখেছো তারা এই অ্যাপ্লাই অপশানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট করবেন। করার পর এখানে নিচে মোবাইল নাম্বার এবং অথবা ইমেল আইডি আর পাসওয়ার্ড, এই ক্যাপচার কোড এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এই পেজটি চলে আসবে। এখানে টোটালটা ভালো করে পড়ে নেবেন, কোনো কিছু ভুল হলে পরবর্তীতে ঠিক করার উপায় থাকবে না। তো এখানে ফর্ম ফিল আপ করার সময় সবসময় দেখে নেবেন যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। এখানে যে দুটো নোটিফিকেশন রয়েছে দুটোই নন টেকনিক্যালের। গতকালকের নোটিশটা হলো প্রথমটা, তো এখানে টিক মারবেন। তারপর সিলেক্ট কোন জায়গাতে সিলেক্ট করতে চান, উইচ ইউ অ্যাপ্লাই। তো এখানে আপনার যেটা পছন্দ সেখান থেকে সিলেক্ট করে নেবেন, যেমন কলকাতা দিলাম। এরপর নেক্সট অপশানে করার পর এখানে ক্রস চিহ্নতে কেটে দেবেন ইনফরমেশনে, দিয়ে নিচে চলে আসবেন। নিচে আপনার সমস্ত ডিটেলস যেগুলো দেওয়া রয়েছে, যেগুলো রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন সেগুলো সমস্ত এগুলো এখানে দিয়ে দেবে। তারপর নিচে চলে আসবেন, নিচে ম্যারিড আনম্যারিড এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর রিলিজিয়ান সিলেক্ট করে নিতে হবে। এখানে বেশ কয়েকটি রিলিজিয়ান রয়েছে, আপনার যে রিলিজিয়ান সেই রিলিজিয়ান এখানে সিলেক্ট করবেন। যদি না থাকে এই অপশানের মধ্যে তো আদার্স অপশান রয়েছে, এই আদার্স অপশানটা ক্লিক করে নিতে পারেন। নেক্সট অপশানে রয়েছে মাতৃভাষা, এখান থেকে ভাষা বেশ কয়েকটি ভাষা রয়েছে, এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আপনারা যার যে ভাষা রয়েছে। কোন ভাষায় পরীক্ষা দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 1 এবং পার্মানেন্ট ভিজিবল মার্ক আইডেন্টিফিকেশন 2 দুটোতেই দিয়ে দিতে হবে আপনার কাট মার্ক কিংবা কোনো মোল থাকলে, মানে তিল থাকলে।
নিচে চলে আসবো কমিউনিটি। কমিউনিটি এখানে সিলেক্ট করলে দেখতে পাবেন আপনারা কোন কাস্ট, কে কোন কাস্টের অন্তর্ভুক্ত সে এখান থেকে সেই কাস্ট সিলেক্ট করে নিতে হবে। এসসি এসটিদের ক্ষেত্রে আবার একটু আলাদা হবে। এখান থেকে এসসি সিলেক্ট করলে নর্মালি এখানে আই আন্ডারস্ট্যান্ড করে দিলে এখানে দেখাচ্ছে যে নেম অফ কাস্ট, কোন কাস্টের আপনি অন্তর্ভুক্ত এবং কাস্ট সার্টিফিকেট নাম্বার, ইস্যু অথরিটি, ডেট কত, ডেট অফ ইস্যু। এসসি এবং এসটিদের ক্ষেত্রে রেলের টিকিট মানে ট্রাভেল টিকিট ফ্রির অপশন রয়েছে, তো এখানে ইয়েস করে নিলে রেলের টিকিট ফ্রি হয়ে যাবে। আপলোড ইউর ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, এখানে 500 KB এর মধ্যে পিডিএফ ফাইলে আপনার এসসি কার্ড, এসটি কার্ড, ওবিসি কার্ড যেটা আছে সেটা আপলোড করতে হবে। এরপর নিচে চলে আসলে দেখা যাবে পোস্টাল অ্যাড্রেস রয়েছে। এখানে স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অ্যাড্রেস লিখতে হবে এবং ভিলেজ, টাউন, সিটি যেটার মধ্যে পড়ছে সেটা দিতে হবে এবং পিন নাম্বার দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই বক্সটাতে টিক করে দেবেন, তাহলে দুটোই সেম হয়ে যাবে এবং নিচে চলে আসলে সেভ প্রথমে করে নেবেন, তারপরে নেক্সট করবেন। নেক্সট পেজে আসার পর প্রথমে এখানে বলা হয়েছে আপনি কি এক্স সার্ভিসম্যান, তো এখানে সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবেন আর না হলে নো করবেন। পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যদি ইয়েস থাকে তাহলে ইয়েস করবেন আর না হলে নো করবেন। ইয়েস করার পর যদি ইয়েস করে থাকেন তো সেই ক্ষেত্রে আরও কিছু অপশান দিয়ে দেবে এখানে। ডিসেবিলিটি সার্টিফিকেট, সাব ডিসেবিলিটি সার্টিফিকেট, পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি, নেচার অফ ডিসেবিলিটি, টিল ডেট, পিডব্লিউবিডি সার্টিফিকেট নাম্বার, পিডব্লিউইডি সার্টিফিকেট ইস্যু ডেট। নিচের এই স্ক্রাইব ডিটেলসে বলা হয়েছে যদি কারোর লিখতে অসুবিধা থাকে তাহলে সেই ক্ষেত্রে লেখার জন্য কোনো সহায়তা দরকার কিনা সেটা এখানে ইয়েস আর নো করতে হবে। যারা ফিজিক্যালি ডিফেক্ট রয়েছে তাদের জন্য, তো এখানে যদি প্রয়োজন থাকে ইয়েস করবেন, নাহলে নো করে দিতে হবে। পরের অপশানটিতে আমরা দেখতে পাবো আর ইউ অ্যান ইবিএস সার্টিফিকেট হোল্ডার, মানে ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস, পিছিয়ে পড়া লোকের মধ্যে, মানে অর্থনৈতিক পিছিয়ে পড়া লোকের মধ্যে কেউ একজন কি, তাহলে এখানে নোর জায়গাতে ইয়েস করতে হবে। এখানে যদি ইয়েস করা হয় তাহলে সেই ক্ষেত্রে দেখিয়ে দেবে যে আপনার ফ্যামিলি ইনকাম যদি 50,000 নিচে হয় তাহলে আপনি এই ইবিএস এর অন্তর্ভুক্ত এবং এর জন্য সার্টিফিকেটও আপনাকে একটা আনতে হবে। সার্টিফিকেট নম্বর, ইস্যু অথরিটি, ডেট অফ ইস্যু এবং সেটার পিডিএফ ফাইল 500 KB এর মধ্যে আপলোড করতে হবে এখানে। আপনি যদি ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি করে থাকেন তাহলে এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পর আপনার কাছে কি এনওসি আছে কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট ক্যাটাগরি, তারপর প্লেস অফ ওয়ার্ক, কোথায় আপনি চাকরি করছেন এবং জোন সিলেক্ট করে নিতে হবে। এমপ্লয়ে নো করলে এখানে অপশান দেখাবে নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট অর্গানাইজেশন, এখানে যে কোনো যে সেক্টরে আপনি জব করেন তাহলে সেই সেক্টরের নাম দিয়ে দেবেন আর না হলে নট অ্যাপ্লিকেন্ট করে দেবেন। নিচে রয়েছে ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অফ ফি, এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নেম, অ্যাকাউন্টের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করতে হবে, আইএফএসসি কোড দিতে হবে এবং ব্যাংকের নাম ডিটেলস দিয়ে দেবে। সেভ এবং নেক্সট করতে হবে। নেক্সট পেজে আসার পর আমরা দেখতে পাবো এখানে কোয়ালিফিকেশান ডিটেলস বলা হয়েছে, এখানে কোয়ালিফিকেশান বসাতে হবে, ম্যাট্রিকুলেশন দেওয়াই রয়েছে, স্টেট, ডিস্ট্রিক্ট, বোর্ড, ডেট অফ রেজাল্ট, ডিক্লারেশন, রোল নাম্বার দিতে হবে এবং আপলোড করতে হবে এবং 500 KB এর মধ্যে আপলোড করতে হবে পিডিএফ ফাইলে। পিডিএফ ফাইল কিভাবে করতে হয় সেটা দেখতে হলে লাস্টে আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে জেপিজি থেকে পিডিএফে পরিবর্তন করতে হয়। এরপর কোয়ালিফিকেশন হিসাবে 12 ক্লাস অ্যাড করতে হবে এখান থেকে। প্রথম অপশনটা সিলেক্ট করে নেব। ডিসিপ্লিনের এখানে সিলেক্ট করতে হবে 12 ক্লাস, আর স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো সব দিতে হবে, কোন ডিস্ট্রিক্ট থেকে পাস করা এবং বোর্ডের নাম দিতে হবে এবং ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন সেটাও দিতে হবে। টাইপিং টেস্ট হিসাবে হিন্দি এবং ইংলিশ এখানে ইয়েস করতে হবে এবং পার্সেন্টেজ দিতে হবে, কত পার্সেন্টেজ পেয়েছো। দেওয়ার পর অ্যাড করে নিতে হবে 12 ক্লাস। এই অ্যাড অপশানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। নেক্সট করে সামনের পেজে চলে আসতে হবে, উপরে ক্রস চিহ্ন, এখানে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিতে হবে, এখানে আপলোড করতে হবে ফটোগ্রাফি এবং সিগনেচার। ফটোগ্রাফি 30 থেকে 70 KBর মধ্যে এবং সিগনেচারও 30 থেকে 70 KB এর মধ্যে আপলোড করতে হবে। নিচে যে সেভ অপশানটা রয়েছে সেভ করে নেক্সট অপশানটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর সামনের পেজ চলে আসবে এবং এখানে নিচে চলে আসলে দেখা যাবে যে কোন কোন জায়গাতে আপনি সিলেক্ট করতে চাইছেন।
এই প্লাস বটনে চাপ দিলে কোন কোন জোনে আপনি প্রথমে সিলেক্ট করতে চান সেগুলো বাঁ পাশের বক্সে চলে আসবে। ডান পাশের বক্সগুলোতে বলা হয়েছে যে আপনি কি ইন্টারেস্টেড কিনা, তাই টিক মারতে হবে। টিক মারার পর নিচের অপশনগুলোতে চলে আসতে হবে ডিক্লারেশনগুলোতে টিক করতে হবে এবং নিচে যে প্লেস দেওয়া হয়েছে প্লেসটা লিখতে হবে কোথা থেকে আপনি অ্যাপ্লাই করছেন। প্রিভিউ অ্যাপ্লিকেশন ক্লিক করতে হবে। এরপর আপনার প্রোফাইল যে সমস্ত ডাটা এন্ট্রি করেছেন সেগুলো সমস্তটাই এখানে চলে আসবে। নিচে চলে যেতে হবে। এখন দেখে নেবেন যে এখানে কোনো ভুল আছে কিনা। তারপরে এই অপশনটাতে ক্লিক করে সাবমিট করে দেবেন। এরপর আবার একটা নতুন পেজে চলে আসবে যেখানে পেমেন্ট প্রসেস রয়েছে। এখানে পেমেন্ট করার জন্য আপনার পে উইথ রাজর পে করলে একটা নতুন পেজ চলে আসবে সেখান থেকে। এখানে বিভিন্ন রকমের অনলাইনের সুবিধা রয়েছে। গুগল পে, ফোনপে, পেটিএম কার্ডের মাধ্যমেও আপনি নেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো সবার শেষে বলেছিলাম একটা কথা বলবো যে জেপিজি থেকে পিডিএফ এ কিভাবে পরিবর্তন করতে হয়। নরমালি গুগলে সার্চ করবেন জেপিজি টু পিডিএফ। প্রথম যে লিঙ্কটা দেখাবে সেটা ওপেন করবেন। এখানে জেপিজি সিলেক্ট করবেন। এরপর কনভার্ট টু পিডিএফ সিলেক্ট করলেই পিডিএফ এ পরিবর্তন হয়ে যাবে। ডাউনলোড পিডিএফ ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে আপনার পিডিএফ। বন্ধুরা, কারো কোনো যদি অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এভাবেই ঘরে বসেই ফর্ম অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সঠিকভাবে তার নিয়ম দেখার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন নতুন আপডেট পেতে সঙ্গে থাকবেন। এখানে প্রতিনিয়ত গভর্নমেন্ট জব সম্পর্কে নোটিফিকেশন আপলোড করা হয়। ধন্যবাদ সবাইকে। আবারও কোনো নতুন নোটিফিকেশন নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।